আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি বোম্বাই মরিচের ডিম বেগুন ভর্তা। একেবারে সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, আর আমি চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি এখানে দিয়ে দিব 3 চামচ সরিষার তেল। আর এই সরিষার তেলটা একেবারে খাঁটি, হাতে ভাঙানো, আমার ননদ নিয়ে আসছিল সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ননদের তেলে আজকে ভর্তা হবে, বাংলাদেশের একেবারে পিওর সরিষার তেল। তো যাই হোক, আমি এতদিন ভিডিও দেই নেই। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। এখন এই পর্যায়ে আমি প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ভেজে নিব। এই যে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর এই ভর্তাতে যদি আমরা পেঁয়াজটা ভাজা করে দেই তাহলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে। আর কাঁচা পেঁয়াজটা যেহেতু এখন একটু একটু গরম পড়তে শুরু করছে, আমাদের এখানে তো এখন একটু একটু গরম পড়তে শুরু করছে, এর জন্য ভর্তা কিন্তু বেশিক্ষণ ভালো থাকে না। এই কাজটা করলে ভর্তাটা অনেক ভালো থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজটাকে আমি নামাই নিব। আর পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজি নাই, একদম খাঁটি সরিষার তেল আর পেঁয়াজ ভাজার এত সুন্দর ফ্লেভার আসতেছে। এই যে সেম ফ্রাই প্যানে আমি এখন একটা বড় সাইজের বেগুন এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে বেগুনটাকে একটু ভাজবো। এখন বেগুনটা উল্টাই দিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2টা ছোট সাইজের টমেটো। এখন দিব 3টা কাঁচামরিচ আর সেই 3টা বোম্বাই মরিচ। পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। এই যে 5 মিনিট হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সরিষার তেলের সেন্ট, বোম্বাই মরিচের সেন্ট অপূর্ব লাগতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই সিজনে হাতের কাছে তো বোম্বাই মরিচ সবারই অ্যাভেলেবেল। আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটা করে খাওয়ার জন্য। আর ঈদের পরে এই ভর্তাটা দিয়ে যে গরম ভাত খাওয়ার কি মজা, বাসায় না বানালে বুঝতে পারবেন না। এখন দিব সেই ডিম, কারণ যেহেতু বোম্বাই মরিচে ডিম বেগুন ভর্তা। এখন এই যে ডিমটা একটু ভেজে নিব। তো এখানে আমি দেখলাম আমার বেগুনটা একটু বেশি, টমেটোটাও বেশি আছে, যার কারণে আমি ডিম 2টা দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট উপর ভিত্তি করে ডিমটা দিবেন। যদি কম হয় তাহলে একটা ডিমেই চলবে। আর আমি এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করি নাই। ডিমটাকে উল্টাই দিব। বাস, সবকিছু ভাজা হয়ে গেল। ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি নামায় একটু ঠান্ডা করে ভর্তাটা বানাবো। এই যে এখন আমি ভর্তাটা বানানো শুরু করব। এর জন্য প্রথমে মরিচগুলো নিয়ে নিব। আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। যদি এই যে মরিচগুলো এখন আমি একটা হামাল দিস্তার এরকম ইটা দিয়ে একটু ঘষে, যেহেতু বোম্বাই মরিচ হাতে চটকালে হাতে কিন্তু ঝালটা লেগে যাবে, তখন যেখানে হাত লাগবে সেখানেই অবস্থা কাহিল। এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে চোখে লাগলে তো। আর বাংলাদেশে তো ভর্তা বানানোর জন্য ভর্তার একটা সাজ পাওয়া যায় মাটির, সেটা অনেক খুঁজেছি, এখানে পাই নাই। এই জন্য প্লেটেই আমি করতেছি। দেখেন, চটকে নিলাম। এখন এই যে বেজে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। বেগুন গুলা নিয়ে নিব। এখন এটাকে একটু চটকে নিব। আমরা চাইলে হাত দিয়েও করতে পারি, তা হাত দিয়েও করবো। প্রথমে একটু চটকে নিতেছি। সেম ভাবে আমি এই টমেটো গুলো দিয়ে একটু চটকাই নিব। এই ভর্তাটার সেন্টে এখনই আমার মুখে পানি চলে আসতেছে। এক হলো খাঁটি সরিষার তেল, বোম্বাই মরিচ, এটার গ্রাম যে কি পরিমাণ আসতেছে সেটা না বানালে বুঝতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো ননদের দেয়া সরিষার তেল। এই যে এখন হাতটা ব্যবহারই করব। এখন হাতটা জ্বালার চিন্তা করলে কিন্তু ভর্তাটা টেস্ট করে খেতে পারবো না, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ, এরকম ভর্তা থাকলে আর গরম ভাত হলে কি চাই। এখন এই পর্যায়ে দিয়ে দিব ডিমটা। ডিমটা এখনো গরম। যে সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। এখন আমি একটু লবণ ঝাল চেখে দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বোম্বাই মরিচের গ্রানটা যেন নাকে একেবারে ধাক্কা দিচ্ছে এরকম। এখন আমি দিয়ে দিব 1 মুঠো ধনেপাতা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব।
হয়ে গেল আজকে আমার ননদের দেয়া সরিষার তেলে বোম্বাই মরিচে ডিম বেগুন ভর্তা। এখন আমি সার্ভ করে নিব। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেল বোম্বাই মরিচে ডিম বেগুন ভর্তা। দেখতে যেমন লোভনীয়, খাইতে অসম্ভব টেস্টি হয়েছে। তো যাই হোক, এই ঈদের পরে সবাই তো মাংস খেতে খেতে বোর হয়ে গেছি। এই সময় এই ভর্তাটা থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।